নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু পটলার ছানা দিয়ে ইউনিক একটি রেসিপি। এটি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দুর্দান্ত যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এইভাবে পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পটলগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেব সাথে কেটে রাখা আলু আমি কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে তরকারিটা বেশ মাখো মাখো ভাব আসবে। এবার আলু আর পটল একসাথে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এর মধ্যে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার হাই ফ্লেমে আবারও খুব ভালো করে আলু আর পটলটাকে একসাথেই কিন্তু ভেজে নেব, কোনো আলাদাভাবে ভাজার দরকার নেই। দেখো, এখানে আলু পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে, হালকা রঙও ধরেছে বাদামি কালারের। এবার আলু পটলগুলো তেল থেকে ছেঁকে একটি বাটির মধ্যে তুলে নিতে হবে। আলু পটলের তরকারি আমরা খেয়েই থাকি নানানভাবে, কিন্তু এইভাবে ছানার তরকারি একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। তেল থেকে আলু পটল আমি ছেঁকে তুলে নিয়েছি। আবার পরিমাণ মতন ওই তেলের মধ্যে সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, তাহলে এই মশলাগুলো গায়ে আর ছিটবে না। এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লো ফ্লেমে মশলাগুলোকে নাড়তে হবে। ফ্লেমটা কিন্তু একদমই বানানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর তোমরা ইচ্ছে করলে এই মশলাগুলো কিন্তু একটু জলের মধ্যে গুলেও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সবজি মশলা। তোমাদের ঘরে এটা না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো। আবারও খুব ভালো করে মশলার সাথে লো ফ্লেমে নেড়ে নিতে হবে। মশলা কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই সময় দিয়ে দেব ছানা। এই ছানা আমি বাড়িতেই কেটে নিয়েছি ছানা কাটার পাউডার দিয়ে। এখানে 200 গ্রাম মতো ছানা আছে। ছানা ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে ছানাটা এইভাবে ভেঙে দিতে হবে, যাতে মশলার সাথে খুব ভালো মতন মিশে যায়। আর এইভাবে বারবার করে নেড়ে নিতে হবে একদমই লো ফ্লেমে। সামান্য একটু এখানে জলের ব্যবহার করব, তাহলে ছানার সাথে মশলাটা একদম শুকিয়ে যাবে না। এইভাবে খুব ভালো করে ছানা আর মশলা আমি মিশিয়ে নিয়েছি। মশলার সাথে ছানা কিন্তু খুব ভালো মতন মিশে গেছে। দেখো, সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা তরকারিতে স্মেল আসবে। কাসুরি মেথি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। একদমই কিন্তু ভাজবো না, একটু নাড়াচাড়া করে এই সময় দিয়ে দেব আলু আর পটল ভাজাটা, তাহলে কাসুরি মেথির স্মেলটাও কিন্তু থাকবে। আলু পটল দিয়ে দিয়েছি। এবার বাকি সব কিছুর সাথে আলু পটল খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই কিন্তু রান্নাতে গরম জলের ব্যবহারটা করতে হবে। পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। এবার ফুটতে দেব আর কড়াইয়ের উপর একটা ঢাকা দিয়ে দেব, তাহলে পটলটাও সেদ্ধ হবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিও শেয়ার করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। আমি 2 থেকে 3 মিনিট মতন রেখেছিলাম, আর মাঝে 3টে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। রান্না একদম শেষের দিকে এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। তোমরা চিনিটা না চাইলে না দিতে পারো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দেব সামান্য ঘি আর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রের মধ্যে তুলে নেব।
তাহলে অবশ্যই বাড়িতে আলু পটল ছানার এই ইউনিক রেসিপিটি ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে একবার জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।